এই গরমের ভিতরে কেউ বাহির হয় না আর আমরা বের হইছি দাওয়াত খাওয়ানোর লাইগা। এই যে আমি বড় ভাই আম্মু যাইতে আছি, রাস্তার কাজ চলতেছে এই জন্য ইটগুলা রাখছে আর যাইতে আছি আর ভাবতে আছি এত গরম, মানুষ কি এমনি দাওয়াত খাইতে আসবো? এই বালুটি থেকে আরো বেশি গরম লাগতাছে। মানে গরম যখন বাড়তে আছে দিনের পর দিন, এত গরম মানুষ বাড়িতে পারে না। এত গাছ থাকার পরও একটু বাতাসও নাই। এই যে সিএনজি তুইটা গেলাম, আগে সিএনজির মধ্যে উঠলে বাতাস আর বাতাস, আর এখন বাতাসের সিডা ফুডও নাই। দাওয়াত ছিল আমার মেজো খালার বাড়িতে, মিলাতের দাওয়াত। সব খালারা আসবো, আমরাও যাইতে আছি। এবার রওনা দিয়া দিলাম অটো রিক্সা দিয়া খালার বাড়ির উদ্দেশ্যে। দেখলাম যে রাস্তার মধ্যে বাচ্চারা দাঁড়াইয়া রয়েছে স্কুলের জন্য, মনে হয় স্কুল যাইয়া দেখছে স্কুল বন্ধ, পরে বাড়ির দিকে যাইতে আছে সবাই। এই যে এই জায়গাটাত আসাতে একটা শান্তি লাগতাছে। ধান ক্ষেত বাতাস, এতক্ষণে একটু বাতাস পাইলাম। আর কিছুদিন পর সবার ঘরে ঘরে ধান আসবো, আবার গরমটাও পড়বো। একবার রমজান মাসে এরকম গরম পড়ছিল, আম্মু তো ভোর রাত্রে ভাত খাইয়ে ধান বসাই দিত চুলাতে সিদ্ধ হওয়ার জন্য। গরমের জন্য দিনের বেলা ধান সিদ্ধ করা যাইত না, এমন গরম পড়ছিল রমজান মাসে। এবারও গরম পড়তাছে আরো বেশি। সবার অবস্থা তো যায় যায়, মানে গরমের লেগে কেউ কোনো জায়গা যাইতে পারে না। আমরা দাওয়াত খাওয়া শেষ, বসছিলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হইছে, কথাবার্তা হইছে। বিকাল বেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম, রোদটা একটু কম ছিল। অনেকেই বলবেন যে আপনি দাওয়াতের কিছুই তো দেখাইলেন না। কি আর দাওয়াতের ভিডিও করমু, যেই গরম পড়ছে, মানে সবার অবস্থা খারাপ হইয়া গেছিল। যাওয়ার সময় আন্টি বলতাছে যে এই জায়গাটা অনেক সুন্দর ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন।